আমরা গরিব মানুষ, আমরা এত দামি জিনিস কিনতে পারবো না ভাই। সমর্থ অনুযায়ী আমি বড় বড় মার্কেটে যেতে পারছি না। টাকার সমস্যা তো এই কারণে কারোর জন্য করতে পারি নাই। পোলা বানিয়ে দিতে পারলেই আমরা অনেক খুশি। আসন্ন রমজান ঈদকে সামনে রেখে অনেকে কেনাকাটার বাজেট রেখেছে 5,000, 10,000 থেকে শুরু করে 1 লাখ 2 লাখ টাকা। আবার অনেকে প্রিয়জনকে খুশি করতে না পেরে হারিয়েছে তার অসমাপ্ত জীবন। প্রিয়জনকে খুশি করার লক্ষ্যে অনেকে ত্যাগ করছে অনেক কিছুই, আবার অনেকেই শপিং মল থেকে কেনাকাটার জন্য বায়না ধরেছে। আর সেই জায়গায় কিছু ছোটখাটো দোকান থেকে প্রিয়জনকে এক টুকরা কাপড় কিনে দেওয়ার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে অনেকে। আজকে ঠিক তেমনি তাদেরকে দেখার চেষ্টা করবো, সাথে রয়েছে আমি ইয়াসিন আরাফাত। একদিকে মানুষ ঈদের শপিংয়ের জন্য লাখ টাকা বাজেট করে, অন্যদিকে স্ত্রীর ছোট্ট একটি চাহিদা পূরণ করতে না পেরে একজন স্বামী নিজের জীবন উৎসর্গ করে। ঈদের আনন্দের এই বিপরীত যেন এক সমাজে দুই ভিন্ন চিত্র। ফুটপাত ছাড়া আমাদের তো আর কোনো চিন্তা ভাবনা নাই। কারণটা হচ্ছে দেখে দেখা গেল যে কি 300, 250, 400 টাকার মধ্যে আমরা অথবা বাচ্চাদেরকে ঈদ কেনার জন্য চেষ্টা করি, কিন্তু তাও আমরা পারি না। 14-15 হাজার টাকা বেতন পাই অথবা সাধারণ একটা চাকরি করি, কিন্তু এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে ঈদগাহ, এছাড়া আমাদের আর। আমরা গরিব মানুষ, আমরা এত দামি জিনিস কিনতে পারবো না ভাই। পোলা বানিয়ে দিতে পারলেই আমরা অনেক খুশি। পোলা বানিয়ে শখ মানে বড় শখ, বুঝেন নাই? একদিকে প্রাচুর্য, অন্যদিকে গভীর অভাব। শহরের অভিজাত শপিং মলগুলোতে জমজমাট ভিড়, হাতে হাতে ব্র্যান্ডের ব্যাগ, বাজেট 50,000 থেকে শুরু করে লাখ টাকা 2 লাখ টাকা পর্যন্ত। নতুন পোশাক, জুতা, প্রসাধনী সবকিছু যেন নেই কোনো হিসাবের সীমা। অন্যদিকে ফুটপাতের ছোট্ট দোকানগুলোতে চুপচাপ দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, যাদের চোখে নেই বিলাসিতার স্বপ্ন, আছে শুধু প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা। সমর্থ অনুযায়ী আমি বড় বড় মার্কেটে যেতে পারছি না। যা কিছু আছে তা দিয়ে মনে করেন বউ বাচ্চা পোলাপান তাদেরকে খুশি করার জন্য এই ছোটখাটো দোকানপাটে আসছে। টাকার সমস্যা তো এই কারণে কারোর জন্য করতে পারি নাই। নিজের জন্য করি নাই, করবো না। খাবারও খাইতে কষ্ট হয়, ইনকাম কম। এই যে মনে করেন আমরা তো টাকা পয়সার অভাব, মানে যে দেয় হেন 500 টাকা এক পিস নেব, এটা মনে করেন 2-3 পিস আমরা 500 টাকা দিয়ে লইতে পারি। আমরা ইনকাম ভালো থাকতো তাহলে তো একদমে যা আছে তাই লয়ে যেতাম, তো আর এই ফুটপাতে দোকানে আসতাম না। কেউ নিজের জন্য কিছু না কিনে সন্তানের জন্য একটি সস্তা জামা তুলে নেন, কেউ বা অল্প টাকার ভিতরেই পুরো পরিবারের ঈদ সাজানোর চেষ্টা করেন। আর এই বাস্তবতার মাঝেই চট্টগ্রামের সেই হৃদয় বিদারক ঘটনা। স্ত্রীর জন্য একটি জুতা কিনে দিতে না পারার কষ্ট, অভাবের চাপ আর না পারার যন্ত্রণা একজন মানুষকে ঠেলে দিয়েছে চরম এক সিদ্ধান্তে। ঈদ সবার জন্য সমান আনন্দ বয়ে আনে না। কারো জন্য একটি প্রাচুর্যের উৎসব, আবার কারো জন্য ত্যাগ, কষ্ট আর না পাওয়ার গল্প। তবু এই সীমাবদ্ধতার মাঝে মানুষ ভালোবাসা খুঁজে নেয়, কারণ তাদের কাছে ঈদ মানে সামান্য সামর্থ্য দিয়ে হলেও প্রিয়জনের মুখে হাসি ফোটানো।